1 এপ্রিল থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার পরীক্ষা কেন্দ্রগুলো বাড়তি নজরদারির আওতায় আনা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করতে 10টি টিম কাজ করবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সম্প্রতি শেষ হওয়া এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো অভিযোগ ছিল না। তারপরও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন দেওয়ার নাম করে বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করে বেশ কয়েকটি চক্র। আগামী 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। এবার নিয়মিত এবং অনিয়মিত শিক্ষার্থীদের পরীক্ষা কক্ষ হবে আলাদা। আবাসিক এলাকায় কোনো পরীক্ষা কেন্দ্র বসবে না। ভাড়া বাড়িতে কোনো কেন্দ্র রাখছি না। যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি একেবারেই আবাসিক এলাকার মধ্যে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও আমরা কোনো কেন্দ্র এবার রাখিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাখা হবে কঠোর নজরদারি। আমাদের নিজস্ব প্রায় 10টি টিম আছে। আমরা প্রতিনিয়ত এটা নজরদারির মধ্যে রাখছি। আমাদের আইনশৃঙ্খলা কমিটিতে যারা আছেন, আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন, তারাও এটি নজরদারির মধ্যে রাখছেন। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, গুজব ঠেকাতে প্রতারক চিহ্নিত করার সাথে সাথে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই জিনিস করে যে কেউ যে পার পাবে না, কন্টিনিউয়াস যে মনিটরিং আছে এবং লেগে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই জিনিসটা, সেই মেসেজটা তাদের মধ্যে যেতে হবে। তাদের মধ্যে এই ভয়টা কাজ করতে হবে যে আমি যেটা করছি ডেফিনেটলি সেটা ক্রাইম, বিশাল ক্রাইম, বড় ধরনের অপরাধ। অভিভাবকরা বলছেন, সব পরীক্ষার সময় একই রকম পরিবেশ বজায় রাখতে হবে। প্রশ্নপত্র ফাঁস রোধে যে ব্যবস্থা গ্রহণ করেছিলেন সেটা অব্যাহত থাকবে। পরীক্ষার্থীরা যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে সে ব্যাপারে সরকার অতীতের ন্যায় ব্যবস্থা গ্রহণ করবে। এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেবে প্রায় 12 লাখ পরীক্ষার্থী। পরীক্ষা শুরুর 30 মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে পরীক্ষার্থীদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।